এ হলো সাগর ভাই, ইনি দুই বছর যাবৎ ইতালি এম্বাসিতে ভিসার জন্য পাসপোর্ট দিয়ে না পাওয়ার কারণে মানসিক টেনশনে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। মানসিক টেনশনে এরকম সাগর ভাইয়ের মতো আমরা হাজার হাজার লোক আছি যারা এরকম মানসিক টেনশনে ইতালিয়ান এম্বাসিতে পাসপোর্ট দিয়ে ভিসার অপেক্ষায় আমরা মানসিক টেনশনে ভুগতেছি। আমাদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে, আমাদের সংসার চালাতে খুবই কষ্ট। আমরা এই ভিসার জন্যে বছরকে বছর ঘুরতে পারি না। ইতালি সরকারের অধিকার নাই আমাদের এই বছরকে বছর ভুক্তভোগী করে রাখার। আমরা যদি ভিসা পাওয়ার যোগ্য হই তাহলে তারা বলছে কাগজে 3 মাসের মধ্যে ভিসা দিবে, কিন্তু তারা 1.5 বছর 2 বছর হয়ে গেছে, তারা ভিসা দিচ্ছে না। এরা সুষ্ঠু সমাধান চাই, কেন তারা ভিসা দেবে না? আমাদের পাসপোর্ট 1.5 বছর যাবত ইটালি এম্বাসিতে আটকে রাখছে, আমাদের ভিসাও দিচ্ছে না, পাসপোর্টও দিচ্ছে না। আমাদের যদি কাগজ লিগেল হয় তাহলে আমাদের ভিসা সহ পাসপোর্ট দিবে, আর যদি লিগেল না হয় আমাদের পাসপোর্ট আমাদের রিটার্ন দিবে। আমাদের এই যে মালয়েশিয়া থেকে আসছি, আমার ওয়ার্ক পারমিট মরে গেছে গা, এরকম হাজার হাজার লোক আছে, ঠিক আছে। এখন আমাদের দাবি ভিসা সহ পাসপোর্ট আমরা অতি দ্রুত ওই বিলম্বে আমরা রিটার্ন চাই পাসপোর্ট আমাদের। আমরা দৃষ্টি আকর্ষণ করছি ইতালি সরকারের প্রতি। ইতালি সরকার এম্বাসির মাধ্যমে অতি দ্রুত আমাদের পাসপোর্ট সহ ভিসা দেওয়ার ব্যবস্থা করুক, এবং সেই সাথে আমরা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানাচ্ছি, তিনি যেন অতি দ্রুত ইতালিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলে আমাদের আশু সমস্যার সমাধান করেন। যে সাগর ভাইয়ের মতন অসংখ্য এমন মানুষ আছে যে ফ্যামিলি চালাইতে পারছে না, বর্তমান বেকারত্ব আছে, ইতালির যে পরিস্থিতি বুঝতে পারছেন, এমন মানুষের 1.5 বছর 1 বছর জমা দিয়ে রাখছে, কিন্তু ভিসাও দিচ্ছে না, পাসপোর্টে দিচ্ছে না, আটকে রাখছে। তখন তার যে চাকরি ছিল, চাকরি মানে ভিসার আশা করে ওরা তো চাকরি ছেড়ে চলে আসছে যে ভিসা হয়ে যাবে, যেহেতু 90 দিনের একটা নির্দিষ্ট একটা ছিল। তো এখন ভিসাও দিচ্ছে না, তারা ফ্যামিলি না টানা এমন অসংখ্য মানুষ আছে সাগর ভাইয়ের মতন, হয়তো ব্রেন স্ট্রোকে টেনশনে বিভিন্ন ইয়াতে মারা যাচ্ছে, হতো এটাও তো প্রকাশ হচ্ছে, এমন অনেক অসংখ্য মানুষ আছে, হয়তো এগুলো প্রকাশ হচ্ছে না। ঠিক আছে, অনেকে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে এই পাসপোর্ট জমা দিচ্ছে ইতালি ভিসার জন্য। তারা আরেকটু ভালো থাকার আশায় মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে এই অরিজিনাল লুনুস্তা সহ ভিসা জমা দিচ্ছে, কিন্তু এই 1.5-2 বছর হয়ে যাওয়ার কারণে তাদের ওই দেশের ভিসা মরে গেছে। অনেকের মরার পথে, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ভিসা না পাওয়ার কারণে এগুলা ফ্যামিলির চাপে টেনশনে পড়ে এগুলো মনে হয় একদিন হয়তো এই 3 দিন আগে উনি মারা গেছে, ঠিক আছে, স্ট্রোক করে মারা গেছে। তো আমরা চাই যে ডক্টর ইউনূস স্যার এবং উনি যাতে ইতালির সরকারের সাথে কথা বলে আমাদের পাসপোর্ট এবং ভিসা সহ পাসপোর্ট যাতে আমাদের ফেরত দেয় অতি শীঘ্রই, আমরা চাই। আমাদের একটাই দাবি যে আমার ভিসা সহ পাসপোর্ট চাই। আমরা যে কোনো আমার ডক্টর ইউনূস স্যার যাতে এটা দেখে, আমাদের যে মানববন্ধনটা দেখে। আমাদের ভাই প্রায় 70-80 হাজার লোক পাসপোর্ট আটকে রাখছে বিএফ গুলো গেলে ওদের কথাই, আমাদের এখন মানে কোনো কর্ম নাই, ঠিক আছে। তো আমরা যাচ্ছি কর্মের আশায় প্রবাসে যাইতে চাচ্ছি। তো আমরা চাই ডক্টর ইউনূস স্যারের সম্মুখীন এটাই যে দৃষ্টিতে ডক্টর ইউনূস স্যারের যে স্যার আমাদের দ্রুত একটা ফয়সালা করে দেন, যাতে এইভাবে আমরা আর ভুক্ত না হয়। বিশ্বাস আমরা পাসপোর্ট চাই। ভাই আমরা রেমিটেন্স যুদ্ধ হতে চাচ্ছি, আমাদের মানসিক রোগী বানাই দিচ্ছে। ইটালিয়ান সরকারের আইন মোতাবেক 90 দিনের বেশি পাসপোর্ট রাখার কোনো অধিকার তাদের নেই, কিন্তু 90 দিনের কথা বলে আমার আজকে ব্যক্তিগতভাবে 14 মাস জমা দিয়েছি, কোনো সুফল পাচ্ছি না। বিদেশ থেকে যদি ইমেল পাঠানো হয় বিএফএসের মধ্যে, ওনারা এটার কোনো রেসপন্সই করছে না। কেন না রেসপন্স না করার অবশ্যই কারণ আছে। ওনারা দৈনিক প্রত্যেকটা বিএফএসে 300-400 করে লোক নিচ্ছে, প্রতি লোক থেকে 20,000 টাকা করে নিচ্ছে, বিআইপিতে নিলে 25,000 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। ওনারা এখান থেকে পার্সেন্ট খাচ্ছে, ওনারা জানেন ডুপ্লিকেট হোক অরিজিনাল হোক ওনাদের তো ওনারা টাকা পাইতেছে। ওনারা প্রতি মাসে হিসাব করতে গেলে সব বিএফএস মিলে 15 কোটি টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ।